করে ঢাকা থেকে দেশে চলে যেতে হয়েছে, আবার দেশে থেকে হুট করেই ঢাকায় চলে আসতে হয়েছে, সেটাই ক্লিয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি দেশটাকে খুবই মিস করব, তাই তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। তো এই তো আমি ঢাকা চলে যাচ্ছিলাম। ঢাকা যাওয়ার কারণ আমার এক নানা শ্বশুর, উনি মারা গিয়েছেন। ওনার জন্য সবাই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, যাতে উনি জান্নাতের উচ্চ মর্যাদা পান, উনি যাতে বেহেশতে যান। তো যাই হোক, উনি মারা যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি বা আমার আত্মীয় স্বজনরা সবাই শুনে ওনাকে দেখার জন্য চলে আসে। তো এই জন্য আমাকে আবারও ঢাকায় চলে আসতে হয়েছিল। তো এই তো আমি গ্রামটাকে খুব মিস করব, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে দিলাম। আর এই তো বাসে উঠে যাই। বাসে ওঠার সাথে সাথেই আল্লাহর রহমতে গাড়িটা ছেড়ে দেয়, একটু দেরি করেনি, মানে এটাই লাস্ট গাড়ি ছিল হয়তোবা। তো এই তো আমাদের কপালটাই আজকে খারাপ। তার কারণ আমরা জায়গায় জায়গায় এত 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 জাম পাচ্ছিলাম যে কি বলবো, মানে মনে হচ্ছে যে গাড়িটাই চলছে না, একটু একটু করে টানে আর জ্যাম আর জ্যাম। খুবই কষ্ট হচ্ছিল। একে তো আমার ছেলে খুবই জ্বালাচ্ছিল, তবে তার দাদা ছিল বলে ততটা কষ্ট আমার হয়নি। আর এটাতে যেহেতু রোজা রেখেছি আর এখন রমাদান মাস, এমনি রাস্তাঘাটে অনেক মানুষ থাকে, তারপর একে তো জ্যাম। আর এক কথা সেটা আমরা নামবো যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ, যে কোনো এক জায়গায় নামাই দিলেই হইতো, তবে আমাদেরকে ড্রাইভার গুলিস্তান ডাইরেক্টলি নিয়ে চলে যান। তো এখানে আর কি আর করার আছে, নিয়ে চলে আসছে। এখন রাস্তায় এত জ্যাম যে কি বলবো আপনাদেরকে। তো গুলিস্তানে আমরা আসার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর রাস্তাটা পার হবো তো দূরের কথা, এখানে গাড়ির জন্যই আমরা হাঁটাহাঁটি করতে পারছিলাম না। তো যাই হোক, আমার শ্বশুর আমার ছেলেকে নিয়ে খুবই দৌড়াদৌড়ি করতেছিল, যেহেতু গাড়ি রাস্তার মধ্যে চলে আসছে এরকম অবস্থা। তো এই তো আমরা অশেষ প্রায় আল্লাহর রহমতে আমরা অটো পেয়ে যাই। এখন আমরা বাসায় চলে যাব। তো নেক্সট ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।